হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অ্যানালাইসিস। আজকের ডেট 17/1/2026। এসআইআর 2025 ফর ওয়েস্ট বেঙ্গলে কি কি লেটেস্ট আপডেট আছে, আর কিভাবে এইআরও বা ইআরও সাহেবদের লগ ইন এবং বিএলও অ্যাপে কিভাবে কাজ হচ্ছে। পিপল আর গেটিং ওয়ারিড। লাস্ট কিছুদিন থেকে যেরকম আপডেট হচ্ছে চারিদিকে, যেরকম বিএলওদের পদত্যাগ, এই নিয়ে মানুষ ভীষণ প্যানিক আছে। ভোটার্সরা ভেরি ওয়ারিড অ্যাবাউট কি আমাদের ভোটটা থাকবে তো না, কিভাবে কিভাবে কিছুই বুঝছে না। তো মানুষের প্যানিক দূর করার জন্যে আর জনস্বার্থে এবং পাবলিক ইন্টারেস্টে ভিডিওটা বানাচ্ছি। পুরো এসআইআরটাকে অ্যানালাইসিস করব। ভিডিওটা একটু লেন্দি হবে। আগে সেম একটা ভিডিও পাবলিশ করেছি, কিন্তু সেটাতে একটু নয়েজ প্রবলেম হচ্ছিল, তাই ভিউয়ারদের প্রবলেম হবে জেনে আমি আরেকবার ভিডিওটা পাবলিশ করবো এবং রেকর্ড করছি। চলে আসি প্রথম থেকে। নভেম্বর অক্টোবর 2025-এ এসআইআর ডিক্লেয়ার হওয়ার পর এখন জানুয়ারি 2026 চলছে। যে লেটেস্ট যে আপডেটগুলো হয়েছে সেখানে আসবো। আমি ডাইরেক্টলি ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পরে চলে আসি। ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পরে আসলো লজিক্যাল ডিসক্রিপেন্সি ইন বিএলও অ্যাপস। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বিএলও অ্যাপে আসার পর বিএলও সাহেব ম্যাডামরা সেটা প্রয়োজনীয় ডকুমেন্ট ভোটারসদের কাছ থেকে নিয়ে উইথ বিএলও আন্ডারটেকিং আপলোড করা স্টার্ট করলো। আপলোড করার পর বেশ কিছুদিন যাওয়ার পর আবার এক প্রকার লজিক্যাল ডিসক্রিপেন্সি এলো এইআরও এবং ইআরও সাহেবদের লগ ইনে, যেটা বিএলও অ্যাপে যায়নি। পরবর্তীতে সেই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো আমাদের লগ ইনে এলো, সেগুলো নোটিশ জেনারেশনে স্টার্ট হলো এবং লাস্ট 13 জানুয়ারি থেকে সেই হিয়ারিং স্টার্ট হয়েছে। তারপরে এখনো চলছে, এটা পুরো মাস চলবে। এইখানে দাঁড়িয়ে এখন পিপল আর গেটিং ওয়ারিড বিকজ অনেকের কাছে সেই 13 দফা ডকুমেন্টের আধার কার্ড ছাড়া কিছুই ছিল না। তারপরে লাস্ট যেটা আপডেট আমরা দেখলাম, মাধ্যমিকের অ্যাডমিট যেটা অ্যাকসেপ্টেবল হচ্ছে না, মাধ্যমিক পাস সার্টিফিকেটটা দিতে হবে। তো পুরো বিষয়টা আলোচনা করব। পুরো একটু লেন্দি ভিডিও হবে। দিল থামকে बैठो और कुर्सी की पेटी बांध दो। আশা করি এই ভিডিওটা দেখার পর এসআইআর নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। অ্যাজ অন ডেট আর কোনো ভিডিও দেখারও প্রয়োজন হবে না। যদিও এখন অনেক বিএলও সাহেবরা খুব ভালো ভালো ভিডিও দিচ্ছেন যে কোন কোন ধরনের ডকুমেন্ট দরকার। লেটস গেটস স্টার্টেড। প্রথমে এলডি কেসের আমাদের এখন যেটা স্টেজ আসছে যে ডিসপোজাল করতে হবে, হয় অ্যাকসেপ্ট হবে না হয় রিজেক্ট হবে। তো এই ক্ষেত্রে যে সিস্টেমটা আছে, বিএলও সাহেবরা যে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো বিএলও অ্যাপে আপলোড করেছিল সেগুলো এসেছিল আমাদের লগ ইনে। আমাদের লগ ইনে আসার পর একটা অপশন এসেছিল, তীর চিহ্ন অপশন এসেছিল, যে আমাদের ওটা অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিইওকে ফরওয়ার্ড করতে হবে। একইভাবে সেটা ফরওয়ার্ড করা হয়েছিল। ফরওয়ার্ড করার পরে আবার সেটার হিয়ারিং নোটিশও জেনারেট হলো। হিয়ারিং নোটিশ হওয়ার পর সেগুলো হিয়ারিং নিচ্ছি আমরা। আনমাপ কেসের হিয়ারিংটা আমি শেষে আসছি। প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সিজের হিয়ারিং এবং তার ডিসপোজাল প্রসেসটা করব। ডিসপোজাল করার সময় আমাদের কাছে যে নির্দেশনাটা আছে, প্রথমে কোন বিষয়গুলো দেখব। প্রথমে যার সঙ্গে প্রয়োজনীয় ম্যাপিং করিয়েছিলেন 2002 সালে, তার সঙ্গে যে সম্পর্ক পিতা মাতা দাদু দিদা, সেইটা এস্টাবলিশড হচ্ছে কিনা, মানে আপনি যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেই সম্পর্ক প্রমাণ করার জন্য সেটা এস্টাবলিশড হচ্ছে কিনা। যদি হয়ে যাচ্ছে ওয়েল অ্যান্ড গুড, যদি না হচ্ছে তাহলে করানোর চেষ্টা আমরাও করেছি, সব এই সাহেবরাই করেছে। আশা করি ভোটার্সরা এটার লিঙ্কেজ এস্টাবলিশ করতে পেরেছে। কিভাবে লিঙ্কেজ এস্টাবলিশ করতে পেরেছে, যারা অলরেডি হয়ে গেছে, যারা হিয়ারিংয়ে যাবে, দেখুন বাবার নাম ডাইরেক্টলি আপনার যে কোনো ডকুমেন্টে থাকে, মায়ের নাম আপনার আপনার প্যান কার্ড অথবা পাসপোর্টে থাকবে, যেটা অনেকের কাছেই পাসপোর্ট নেই, প্যান কার্ড না বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্টে থাকবে, যেটা অনেকের কাছেই না থাকতে পারে। তাহলে যদি না থাকে তাহলে কিভাবে করবেন, মায়ের একটা ডকুমেন্ট যেখানে স্বামী হিসাবে আপনার বাবার নাম লেখা আছে, আর আপনার ডকুমেন্ট তো আপনার বাবার নাম লেখাই আছে। তো এইভাবে লিঙ্কেজ করি, আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। লিঙ্কেজটা দেখে নিতে হবে। তারপর 2002 সালের লিস্টটা ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। এরপরে লাগছিল আমাদের এনি অফ দ্য 12 ডকুমেন্ট, নাহলে আপলোড করা যাচ্ছিল না। সুখবর, ভালো খবর হচ্ছে এটাই যে এখন আমরা অনলি আধার কার্ড দিয়ে এটাকে আপলোড করতে পারবো এবং ডিসপোজাল করতে পারবো। এরপরে চলে আসি, এরপরের যে অপশনটা থাকে, হ্যাঁ, এবার ডিসপোজালের ক্ষেত্রে অনেকের কি হয়েছে, আধার কার্ড প্যান কার্ড যেগুলো দেবেন তাতে অনেকের নামের মিসম্যাচ আছে, বা 2002 সালে যে নামটা ছিল বাবার সেটা বর্তমানে নেই। ডাক নামে অনেকের নাম হয়েছিল, বর্তমানে আসল নাম আছে, বা শেখের স্পেলিংটা এস কে আছে বা SHAIK আছে,
বা নামের বিস্তর পার্থক্য হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে সেরকম তো ডকুমেন্ট থাকবে না, এটা কেন হলো, আপনি তো ফর্ম 8 দিয়ে ফিল আপ করে সেটাকে কারেকশন করেছিলেন। তাহলে এই ক্ষেত্রে বিএলও আন্ডারটেকিং ইজ প্লেইং পিভোটাল রোল। বিএলও আন্ডারটেকিং এখানে খুব ইম্পর্টেন্ট কাজ করছে। প্রত্যেকটা এইআরও সাহেবরাই বিএলও আন্ডারটেকিং প্রত্যেক ভোটারের রেসপেক্টে নিচ্ছেন, এবং যে বিএলও আন্ডারটেকিং তারা তাদের অ্যাপে আপলোড করেছিল। এই ক্ষেত্রে আরেকবার বলি, বিএলও অ্যাপে দুই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি এখন দেখা যাচ্ছে দুটো কালারে। একটা কালার আসছে একটু গ্রিনিশ কালার, যেখানে অনলি ভিউ করা যাচ্ছে, আর একটা আছে হোয়াইট কালার, যেখানে অ্যাকশন টেকেন করা যাচ্ছে, যেখানে প্রয়োজনীয় আপলোড এবং বিএলও আন্ডারটেকিং আপলোড করা যাচ্ছে। তো ওইটা আপলোড করবেন তারা, যাদের এখনো হয়নি তারা নিশ্চয়ই আপলোড করছেন। আর এইখানেও হিয়ারিং এর ক্ষেত্রেও আমরা একটা বিএলও আন্ডারটেকিং নিয়ে নিচ্ছি যদি নামের মিসম্যাচ থাকছে। তো যাদের ক্ষেত্রে নামের মিসম্যাচ নিয়ে কোশ্চেন বা কমেন্ট করেছেন, তাদের সলিউশন হচ্ছে এটাই যে আপনার যে ডকুমেন্ট দুই টাইমের আছে সবগুলো দেবেন, তার সঙ্গে বিএলও আন্ডারটেকিং দিতে হবে। বিএলও আন্ডারটেকিং মানে এই না যে ঢালা আরে দিয়ে চলে যাচ্ছে, সেটা ডেফিনেটলি চেক করা হবে। সেটা ইআরও সাহেব বা ইআরও সাহেবরা দেখে নেবেন যে আন্ডারটেকিংটা অথেন্টিক কিনা। এরপরে চলে আসি আনম্যাপ কেসের হিয়ারিংগুলো যেগুলো হয়েছে। আনম্যাপ কেস মানে 2002-এর সঙ্গে যারা ম্যাপ করতে পারেনি, প্রথম দফায় যেটা হয়েছিল, আমরা হিয়ারিং করতে গিয়ে দেখেছি অনেকের ক্ষেত্রে আবার নতুন করে লিঙ্কেজ এস্টাবলিশ করা গেছে। মানে তখন হয়তো তাড়াহুড়ায় সে বুঝতে পারেনি, বিএলওর ক্ষেত্রেও সেটা পসিবল হয়নি যে সমস্ত ভোটারকে সে গাইড করে করাবে, খুঁজে পাইনি, আনম্যাপ হয়ে গেছে। কিন্তু হিয়ারিংয়ে আমরা দেশে একটা ভালো পার্সেন্টেজ আমরা লিঙ্কেজ করাতে পেরেছিলাম। তাদেরও এখানে আপলোডের সময় আমি 2002-এর এক্সট্রাক্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে, এই ক্ষেত্রে আমি ডাইরেক্টলি ডিসপোজ করতে পারবো না, এই ক্ষেত্রে আমাকে অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ফরওয়ার্ড করতে হবে, তিনি ভেরিফাই করে পাঠালে সেটা পাঠালে আমরা সেটা ডিসপোজ করতে পারবো। তো এই বিষয়টা চলে গেল। এরপরে চলে আসি কাদের কাদের নোটিশ হয়েছিল। এটা আছে, যেহেতু একটা কমপ্লিট ভিডিও দিতে চাইছি, তাই নোটিশ জেনারেশনের ক্ষেত্রে কাদের কাদের হয়েছিল, 6 জনের বেশি প্রয়োজনীয় লিঙ্কেজ করিয়েছে। বাবা ছেলের মধ্যে মানে যারা প্যারেন্টস দিয়ে লিঙ্কেজ করিয়েছে তাদের বয়সের পার্থক্যের জন্য এসছে। 50 বছরের বেশি বা 15 বছরের কম, এদের নোটিশ জেনারেট হয়েছে। যারা গ্র্যান্ড প্যারেন্টসদের দিয়ে করিয়েছিলেন তাদের ক্ষেত্রে কি হয়েছিল, যাদের বয়সের ডিফারেন্স গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে 40 বছরের কম, তাদের ক্ষেত্রে নোটিশ হয়েছে। যাদের ক্ষেত্রে নামের মিসম্যাচ হয়েছে, যারা সেলফ ম্যাপিং করেছে তাদেরও নামের মিসম্যাচ, 2002 একরকম ছিল, এখন একরকম। যারা প্যারেন্টস দিয়ে করেছে, তারা গ্র্যান্ড প্যারেন্টস দিয়ে, যাদের ক্ষেত্রে নামের মিসম্যাচ তাদের ক্ষেত্রে হিয়ারিং নোটিশ হয়েছে। এই টাইপের ক্যাটাগরির জন্য হিয়ারিং নোটিশ হয়েছে। তার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজনীয় দরকার আগের ভিডিওতে বলেছি, তাও আমি একবার রিপিট করছি। যে কোনো ধরনের নোটিশের ক্ষেত্রে বেসিক প্যাটার্ন সেম, ডকুমেন্টের বেসিক প্যাটার্ন সেম। বেসিক প্যাটার্ন সেম বলতে কি কি, ফার্স্ট হচ্ছে আপনি 2002-এর লিঙ্কেজটা নেবেন, 2002-এ যে প্রয়োজনীয় ম্যাপ করিয়েছেন তার এক্সট্রাক্টটা, বা এনি ইন্ডিয়ান স্টেটের যেখান থেকে বিলংস করেছিল তার প্রয়োজনীয় সেই ফ্রন্ট পেজ এবং ওই পার্টিকুলার পেজের জেরক্স, তার সঙ্গে সম্পর্ক প্রমাণ করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট, যেটা একটু আগে আমি বললাম। তারপরে 11 দফা, 12 দফা, 13 দফার মধ্যে যতগুলো ডকুমেন্ট আপনার আছে সেটার একটা জেরক্স সেট অবশ্যই দেবেন। হতেই পারে আপনার কাছে একাধিক আছে, তাহলে একাধিক দিন। কেন একাধিক দিন বলছি, কারণ আমাদের লগ ইনে অলরেডি আমি চেক করে নিয়ে আপনাদের বলছি, আমাদের লগ ইনে একাধিক ডকুমেন্ট আপলোড করার জায়গা আছে, প্লাস 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 করে আমি অনেকগুলো ডকুমেন্ট আপলোড করতে পারবো। তো ইফ ইউ হ্যাভ দেন ডেফিনেটলি গিভ, কারণ আপনার ভোট, আপনার যা আছে সব দিন না, ভালো স্ট্রং ডকুমেন্ট তৈরি হবে। আমি তো আমার টেবিলে অনেকগুলো কালেক্ট করেছি, অনেক ইআরও সাহেবরাই করেছে, বা এটা না দিলেও হবে, বা আপনি চাইলে দিতেও পারেন। এরপরে আসি যে লগ ইনে কী ধরনের অপশান আসছে। আমাদের কাছে 3 ধরনের অপশান আছে। ফাউন্ড ওকে আছে, তারপরের অপশান আছে ফরওয়ার্ড টু ডিইও ফর ভেরিফিকেশন, তারপরের অপশান আছে নট এলিজিবল, নট অ্যাডমিসেবল। তো এই 3টে অপশন আমাদের লগ ইনে থাকছে, সেইভাবে এটা কাজ হবে। সো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছেন। এরপরের অপশানে চলে আসি। নো ম্যাপিং কেসটা বলে দেওয়া হয়েছে। নো ম্যাপিং কেসের একটা এরপরে আছে আদার অপশন। আদার অপশানে একটা জায়গা আছে যেখানে অনেক একটা নাম, হিউজ নাম এসেছে আদার অপশানে। তাহলে আদার অপশানটা কি হবে? এরা কিন্তু অলরেডি ম্যাপড কেস ছিল।
এদের না লজিক্যাল ডিসক্রিপেন্সিতে গেছে, এদের না হিয়ারিং নোটিশ জেনারেট হয়েছে। তাহলে এখানে কি হবে? এদের জন্য ভালো খবর, আপাতত এটা কিছু হচ্ছে না। তবে এই আদার অপশন থেকে কিছু কিছু কেসেস লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আসছে এবং তার হিয়ারিং নোটিশ জেনারেট হচ্ছে। এবার কোন কেসগুলো আসছে সেটা আপাতত বোঝা যাচ্ছে না, তবে যেগুলো আসছে তারা মোটামুটি এই যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির মধ্যেই ম্যাচ করছে। ওখান থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা করছে, তারপরে আমরা সেখানে আসছি। তো হিয়ারিং নিয়ে আপাতত টেনশন নেওয়ার কিচ্ছু নেই। যারা প্যানিক করছিলেন, ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে জনগণের প্যানিক দূর করা, জনগণ যাতে কোনো মতেই প্যানিক না হয়, নিজের শারীরিক এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে, স্টুডেন্টরা যাদের পড়াশোনায় ফোকাস করতে পারে। লাস্ট কিছুদিন থেকে যেরকম এমার্জেন্সি টাইপের সিচুয়েশন আছে, যেটা আমাদের অফিসও দেখতে পাচ্ছি এবং অমনিপ্রেজেন্ট সব জায়গাতে আছে। তো আশা করি ভিডিওটা প্রত্যেকের ভীষণ কাজে লাগবে। সবার মধ্যে শেয়ার করে দিন, সবার মধ্যে ছড়িয়ে দিন যে উনি কিভাবে করতে পারবে। এবার চলে আসি যে আমাদের লগ ইনে যে অপশনটা আছে, এতদিন লাস্ট দুদিন আমরা কিন্তু আধার কার্ড দিয়ে করতে পারছিলাম না, কিন্তু অ্যাজ অফ নাও 17/1/2026 আমরা কিন্তু অনলি আধার কার্ড অ্যান্ড প্রোজেনি লিঙ্কেজ দিয়ে করতে পারছি। প্রথমে যখন এসআইআর হয়েছিল তখন কিন্তু প্রথম ক্রাইটেরিয়া ছিল যে আমি যদি 2002-এর সঙ্গে লিঙ্কেজ প্রমাণিত করতে পারি হিয়ারিং টেবিলে, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে যে 13 দফা ডকুমেন্ট আছে তার মধ্যে কিছু লাগছিল। এইটা অনেক এই নিয়ে আলোচনা হয়েছে, প্রথম দিকে করতেও পারছিলাম, কিন্তু অ্যাজ অফ নাও গুড নিউজ ইজ এখন কিন্তু আমরা এটা করতে পারবো। তাই যার কাছে কোনো ডকুমেন্টই নেই, স্বাভাবিকভাবে এই ভারতবর্ষ কৃষিমাতৃক দেশ, মাধ্যমিক পাস করা মানে বড় ব্যাপার ছিল বা আছে, তো তাদের ক্ষেত্রে ভালো খবর যে আপনার কাছে অ্যাটলিস্ট আধার কার্ড আছে। কারণ আধার কার্ডটা এখন ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বলে দিয়েছে কমিশন। তো এটা দিয়ে আমরা এগোতে পারবো। আশা করি আপনাদের ভিডিওটা ভীষণভাবে কাজে লাগবে, সবার মধ্যে শেয়ার করে দিন। আর আপনারা যেভাবে ভালোবাসা আর সাপোর্ট দিচ্ছেন তার জন্যই আমি এত কাজ করতে পারছি। তো আমার যত কাজ হচ্ছে সব ক্রেডিট আপনাদের দিলাম। সিভিল সার্ভেন্ট মানে সিভিলদের সার্ভেন্ট, আমি আপনাদের সার্ভেন্ট। আমার মতো যারাই আছে সার্ভেন্ট হিসেবে কাজ করছি। গাইজ, সিভিল সার্ভিস পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছিল। থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, আমার আম্মু আব্বুকে অনেক ধন্যবাদ, তারা আমাকে সাপোর্ট দিয়েছে। অনেক পরিশ্রম করে এখানে আসতে হয়েছে, উদ্দেশ্য একটাই ছিল মানুষের সেবা করতে চাই। তাই আজ আপনাদের সেবা করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমার ভিডিওগুলো যে আপনাদের কনফিউশন মেটাতে পারছে, এটাই আমাদের পাওনা, আমার কাছে পাওনা। থ্যাংক ইউ সো মাচ গাইজ। সবে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। আর একটা কথা জেনে রাখবেন, একের বোঝা 10-এর লাঠি। আমরা যখন সবাই একসঙ্গে কাজ করব তখন সেটা ইজি মনে হবে, আর যখনই মার্জিনালাইজ করব তখন অসুবিধা আছে। সবাইকে আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল, নমস্কার। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা ইন্ডিয়ান আর আমাদের ব্লাড গ্রুপ হচ্ছে ইন্ডিয়ান, এটাই হওয়া চাই। ইউনিটি ইজ পাওয়ার অ্যান্ড উই আর দ্য পিপল অফ লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া think today, world think tomorrow, and the Bengal also. Thank you guys, thanks to my all countrymen. ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো করবেন। আমরা নিশ্চয় জিতবো, আমরা সাথ আছি এবং একসঙ্গে এগোবো। থ্যাংক ইউ।